আমার আল্লাহ বলছে, হে আমার বান্দারা, তোমরা মুসলমান না হইয়া কেউ মৃত্যুবরণ করো না। আমার বান্দারা, তোমরা মুসলমান না হইয়া কেউ মৃত্যুবরণ করো না। কারণ কবরে শান্তি একমাত্র যে খাঁটি মুসলমান, তার একমাত্র কবরে শান্তি আছে। তার মুসলমান না হয়ে গেলে তার কবরে শান্তি নেই, কবর খুব কঠিন শাস্তি ভোগ করতে হবে। কোরআন কারীমের ভিতরে আল্লাহ পাক বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আমার বান্দারা, তোমরা খাঁটি মুসলমান হইয়া তারপরে মৃত্যুবরণ করো। খাঁটি মুসলমান হইয়া তারপর কবরে এসো। মুসলমান না হইয়া কেউ কিন্তু কবরে এসো না, তার কিন্তু কঠিন শাস্তি, পীড়াদায়ক শাস্তি ভোগ করতে হবে। কবরের আযাব, পরে কঠিন আযাব, সে আযাব ভোগ করতে হবে। কবরে শান্তি একমাত্র যে খাঁটি মুসলমান, খাঁটি মুমিন বান্দা যে খাঁটি মুসলমান, তার একমাত্র কবরে শান্তি, তাছাড়া কবরে শান্তি নেই। সেই জন্য আল্লাহ পাক সমস্ত বান্দাদের জন্য বলছে, আমার বান্দারা, তোমরা খাঁটি মুসলমান হইয়া তারপর কবরে এসো। মুসলমান না হইয়া কিন্তু কেউ কবরে এসো না। মানে মৃত্যুর আগে মুসলমান হইবা, খাঁটি মুসলমান হইয়া তার মৃত্যুবরণ করবা, তারপর কবর আসবা। কাজে আল্লাহ পাক এই যে নির্দেশ দিচ্ছে, আল্লাহ পাকের হুকুম এবং আহকাম মেনে চলতে হবে। আল্লাহ পাকের যে আদেশ দিছে সেই আদেশ অনুসারে জীবনযাপন করতে হবে। আল্লাহ এবং আল্লাহ রাসূল যে সময় আদেশ দিছে সেই আদেশ মতো জীবনযাপন করতে হবে। তাইলে আল্লাহর কাছে নাজাত পাওয়া যাবে।